যেহেতু এই লাইসেন্সগুলো আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক স্বীকৃতি নেই, নতুন লাইসেন্স ব্যবস্থা আমরা এই লাইসেন্সগুলো কন্টিনিউ করব না। তখন তাদেরকে নতুন বিনিয়োগের মাধ্যমে নতুন লাইসেন্স কিনে নতুনভাবে ব্যবসা করতে হবে। এবং আপনারা জানেন যে বিগত 2রা মে 2025 বিটিআরসি সেমিনার হলে আমরা একটা কনফারেন্স করেছিলাম মূলত টেলিকম পলিসি নিয়ে মাল্টি স্টেক হোল্ডার, সেখানে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের অনেকে উপস্থিত ছিলেন। তো সেদিন আমরা বাংলাদেশের ইন্টারনেটকে বিশ্বের অন্যতম নিকৃষ্ট বলে একটা মতামত দিয়েছিলাম আর কি। তো সেখানে আমাদের মূল চ্যালেঞ্জ হলো এই নিকৃষ্ট ইন্টারনেটকে কিভাবে একটা মানসম্পন্ন এবং উচ্চগতির ইন্টারনেট রেজিমে চলে আনা যায়। সেজন্য আমরা ভেবেছি যে বর্তমানে যে টেলিকম লাইসেন্সিং পলিসিটা আছে, এই পলিসিটাকে সংশোধন করতে 2018 সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন তাদের শীর্ষস্থানীয় কনসালটেন্ট ডেভিড রজারসনকে এই কাজের জন্য পাঠিয়েছিল এবং এই স্টাডি করার মাধ্যমে তারা বাংলাদেশকে দেখিয়েছিল যে বাংলাদেশের টেলিকম লাইসেন্সিং যে রেজিমটা এটা অনেক বেশি হায়ারার্কিক্যাল। 2007-8 সালের পরে মোবাইল কোম্পানিগুলো যখন বিভিন্ন ধরনের জালিয়াতি কিংবা রেভিনিউ লিকেজের কারণ ঘটাচ্ছিল, তখন ILDTS পলিসি নামে একটা পলিসি করা হয়। এই পলিসির মাধ্যমে যদিও তার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু এই পলিসিকে ব্যবহার করে বিগত স্বৈরাচারী সরকার 7 এবং 8 স্তরের লাইসেন্সিং রেজিম প্রবর্তন করে এবং এই রেজিমটা দিন শেষে মধ্যস্বত্বভোগীদের সুবিধা দেয়। এবং এই সুবিধাগুলোর মাধ্যমে আমরা দেখেছি প্রায় 3400-র বেশি লাইসেন্স বরাদ্দ করা হয়েছে বিগত 15 বছরে। আমরা চাচ্ছি এই যে মধ্যস্বত্বভোগী যারা ভ্যালুয়েট করছে না, যারা সামান্য কয়েক কোটি টাকা বিনিয়োগ করে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, যাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো লাইসেন্সিং স্বীকৃতি নাই, আমরা চাচ্ছি পুরো লাইসেন্সিং ব্যবস্থা থেকে সেই মধ্যস্বত্বভোগী যারা টোল কালেক্টর হিসেবে কাজ করছে তাদেরকে সরিয়ে এই খাতে শৃঙ্খলা আনয়ন করছে। আমরা বলেছি যে নতুনরা যখন তাদের লাইসেন্স রেজিম শেষ হয়ে যাবে, কারো লাইসেন্স কেড়ে নেওয়া হবে না। প্রত্যেককে একটা নির্দিষ্ট সময় 10 বা 15 বছরের মেয়াদে লাইসেন্স দেওয়া হয়েছে। সে তার লাইসেন্স চলাকালীন মেয়াদকালীন সময়ে তাদেরকে লাইসেন্স কেড়ে নেওয়া হবে না, তাদেরকে কোনো ধরনের কোনো প্রভাব করা হবে না। যেটা হবে সেটা হচ্ছে যে যেহেতু এই লাইসেন্সগুলো আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক স্বীকৃতি নেই, নতুন লাইসেন্স ব্যবস্থা আমরা এই লাইসেন্সগুলো কন্টিনিউ করব না। তখন তাদেরকে নতুন বিনিয়োগের মাধ্যমে নতুন লাইসেন্স কিনে নতুনভাবে ব্যবসা করতে হবে। এবং আমরা সেজন্য বলেছি যে যারা নতুনভাবে আবেদন করবে আমরা তাদেরকে অগ্রাধিকার দিব, এটা স্পষ্টভাবে নতুন পলিসিতে বলা আছে। যাদের 2027 সালের দিকে মেয়াদ শেষ হবে তারা চাইলে আউটসোর্সিং হিসাবে এক্সিস্টিং লাইসেন্সের সাথে কাজ করার সুযোগ আছে। সুতরাং এটা সম্পূর্ণ অপব্যাখ্যা যে দেশীয়দের ব্যবসা বন্ধ করা হচ্ছে। দেশীয়দের কোনো ব্যবসা বন্ধ করা হচ্ছে না। এই দেশীয়দের নাম করে একদল স্বৈরাচারের দোসর এবং মাফিয়া ব্যবসায়ী যারা সিন্ডিকেট তৈরি করছিল, যারা এই সিন্ডিকেট ভাঙতে চায় না এবং যারা এই সিন্ডিকেট ভেঙে নতুনদেরকে এই ব্যবসায় টেলিকম ব্যবসায় আসতে চায় না, তারা এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে আমি মনে করি।